বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ আছে দেখে বোঝা যায় না, সাধারণভাবে চলাফেরা করে, কিন্তু যখন আল্লাহর নামে দাবি করে কিছু বলে ফেলে, আল্লাহ তার দাবির ইজ্জত রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে, উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মুসলমানরা কাদেসিয়ার যুদ্ধে গিয়েছেন। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামী বিরুদ্ধে সবগুলো শহর বিজয় করেছেন, একটি শহর তুস্তার এটি বিজয় করা সম্ভব হচ্ছে না। ওই সাহাবী আনাস ইবনে নদর তিনিও উপস্থিত যুদ্ধে, বয়স্ক মানুষ। অনেক দিন ধরে তুস্তার শহর বিজয় করতে না পেরে একবার সাহাবীরা চিন্তা করলেন যে আমাদেরকে অন্য পন্থা বাছাই করতে হবে। সবাই কমান্ডার সহ আসলেন আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু আনহুর কাছে, এসে বললেন আপনার ব্যাপারে আল্লাহর নবীর সার্টিফিকেট আছে, আপনি কসম করলে আল্লাহ ফিরান না, আপনি কসম করে বলে দেন কালকে আমরা তুস্তার বিজয় করবো, ইনশাআল্লাহ তুস্তার বিজয় হয়ে যাবে। সাহাবীদের ভরসা দেখেন। এবার আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু আনহু এটি জানতেন যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে সার্টিফিকেট দিয়েছেন, তার কথায় কাজ হবে। কিন্তু সমস্যা হচ্ছে কথায় কাজ হলে কাল থেকে মানুষ তার কাছে ফু তাবিজ তেল পোড়া পানি পোড়া নিতে শুরু করবে। তিনি এটি আবার পছন্দ করলেন না। এজন্য আল্লাহর বান্দার ঈমান দেখেন, তিনি কসম করে বললেন যে আমি আল্লাহর কসম করছি আগামীকাল আল্লাহ তুস্তার বিজয় দান করবেন, এবং কসম করছে আগামীকালকে আমি শহীদ হয়ে যাব। পরের দিন তুস্তারও বিজয় হলো, তিনিও শহীদ হয়ে গেলেন। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। মুসলিম শরীফে আরেকটি হাদিস রয়েছে, রুব্বা আশআসা আকবারা মাদফুউন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন কিছু মানুষ রয়েছে উস্কো খুস্কো চুল, মলিন ছেঁড়া ফাটা কাপড়, মানুষের দুয়ারে দুয়ারে ফিরে, অর্থাৎ সভ্য ভদ্র সমাজে কেউ জায়গা দেয় না। আমাদের সুন্দর সুন্দর মাহফিলগুলোতে আমরা এই সকল মানুষকে পাগল ভেবে বের করে দেই, কেউ জায়গা দেয় না। কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর নামে কিছু বলে ফেললে আল্লাহ সেই কথার ইজ্জত রেখে দেন। এবার যেটি বলতে চাচ্ছিলাম, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এত বড় রিস্ক নিয়েছেন এবং তার তাওয়াক্কুল আল্লাহর উপর দেখুন। তিনি নিজেও আল্লাহর নবীকে বলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বলেন না এদেরকে কে সত্য কে মিথ্যা, আপনি তো জানছেন। কিন্তু যায়েদ ইবনে আরকাম এই ছোট্ট বাচ্চা, তিনিও জানেন যে যেহেতু আমি আল্লাহর নবীর মহব্বতে এত বড় রিস্ক নিয়েছি, সুতরাং আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন। কারণ এই শিক্ষা তিনি জানতেন। দেখেন হিজরত করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলছেন, মত দুজন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর নবীর পেছনে যান, একবার সামনে আসেন, একবার ডানে একবার বামে, এরকম করতে থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর কি করছো এগুলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মাঝে মধ্যে মনে হয় শত্রু পেছন থেকে আপনার উপর আক্রমণ করবে, তাই আমি পেছনে যাই। আক্রমণ প্রথমে আমার শরীরে লাগে, মনে হয় সামন থেকে আমি সামনে আসি, ডানে যাই মনে হয় বামে, বামে যাই মনে হয় ডানে। এবার এক মানুষ চারদিকে থাকতে পারবো না, এই জন্য রাউন্ড দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমার কি ধারণা আমরা দুজন? আবু বকর আমরা হচ্ছি সেই দুজন যাদের সাথে সর্বদা তৃতীয় জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। লা তাহজানিন্নাল্লাহ মা'না। তো যায়েদ ইবনে আরকামের মনের মধ্যে তো ওই শিক্ষাটি আছে যে আল্লাহর নবী অলরেডি আমাদেরকে এই শিক্ষা দিয়ে দিয়েছেন, আল্লাহর নামে রিস্ক নিলে সেই রিস্কের মর্যাদা আল্লাহ রাখেন, তাই না? একটি ছোট্ট ঘটনা মাঝখান থেকে বলে দিই, পরে আসছি এদিকে, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। যখন কোরআন নাজিল হতো প্রথম দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে গিয়ে, তখন নামাজ ফরজ হয়নি। নামাজ বলতে ছিল কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, আর এমনিতে সকালে 2 রাকাত বিকালে 2 রাকাত নফল হিসাবে, নামাজ তখনও ফরজ হয় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে গিয়ে নামাজে দাঁড়িয়ে যে আয়াতগুলো তিলাওয়াত নাজিল হয়েছে সেগুলো তিলাওয়াত করতেন। এবার কাফিররা জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে তিলাওয়াত যখন বের হয় আর যদি সেটা কান দিয়ে প্রবেশ করে অন্তরে গিয়ে পড়ে যায়, তাহলে অন্তরে ঈমান সৃষ্টি হয়ে যাবে। এজন্য তারা চিন্তা করলো যে এই তিলাওয়াত যেন কেউ শুনতে না পারে, সেটির ব্যবস্থা নাও। কিভাবে? সুরগুল করো, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা অযথা চিৎকার চেঁচামেচি করো যেন আল্লাহর নবীর আওয়াজ নিচে পড়ে যায়।
এবার তারা চিৎকার চেঁচামেচি করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে তিলাওয়াত করতেন, তারা আরো চিৎকার করতো, আল্লাহর নবী আরো জোরে তিলাওয়াত করতেন। এবার এত জোরে তিলাওয়াত কতক্ষণ করতে পারবেন? ফুসফুসের মধ্যে ইয়ে শুরু হবে, মানে একটু চাপ সৃষ্টি হবে, বুকে ব্যথা শুরু হবে। আল্লাহ তার হাবিবের মহব্বতে আয়াত নাযিল করলেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট করে এত জোরে তিলাওয়াত করার দরকার নাই, আর একেবারে মনে মনেও দরকার নেই, মিডিয়াম ব্যালেন্স দিয়ে পড়েন, পৌঁছানোর দায়িত্ব আমি পৌঁছে দেব। আল্লাহ নবী পড়তেন, সাহাবীরা চিন্তা করলেন, সাহাবী বলতে মনে করবে না কয়েক লক্ষ সাহাবী, তখনকার সময় সাহাবীর সংখ্যা 20 জন আর 25 জন মাত্র। চিন্তা করলেন যে দিনকে দিন আল্লাহর নবী যদি এভাবে গিয়ে পড়তে থাকেন, আর আল্লাহ না করুক একদিন যদি কাফিররা তাদের সহ্যের সীমা ভেঙে আল্লাহর নবীর উপর আক্রমণ করে ফেলে, এবার আমরা এত কম মানুষ, না পারবো সহ্য করতে, না পারবো তাদের সাথে যুদ্ধ করতে, আমরা বরং একটি কাজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারণ করি, আমরা এক একদিন এক একজন গিয়ে পড়বো, তো মার খেলে আমাদের উপর চলে আসবে, কে যাবেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যাব। সাহাবীরা বললেন ভাই তোমার যাওয়ার দরকার নেই। কারণ কি? কারণ তুমি একে তো, আমি নাউজুবিল্লাহ নেগলেক্ট করে বলছি না, যার যেটি পেশা সেটা তো বললাম, তিনি ছিলেন মেষ পালক, মেষ চড়াতেন, একেবারে দরিদ্র অবস্থা। তিনি মক্কার অধিবাসী নন, বড় কোনো পরিবারের সাথে সম্পর্ক নেই, বরং মক্কার বাইরের একজন মানুষ পারিশ্রমিকের বিনিময়ে রোজগার করতেন, অর্থাৎ মানুষের একদিনের মেষ চড়িয়ে দিতেন, হয়তো 10 দিরহাম 15 দিরহাম নিয়ে যেতেন এরকম। তো তুমি সেরকম বলিষ্ঠ কেউ নয় সমাজের মধ্যে, তোমাকে তো তারা মেরেই ফেলবে, বরং যাওয়া উচিত এরকম কেউ একজনের যার বড় পরিচয় আছে, যাকে হাত তুলতে কেউ চিন্তা করবে না। তিনি বললেন না আমিই যাব। তো কি করা, তিনি নাছুরবান্দা গেলেন, গিয়ে তখন সূরা আর রহমান নাজিল হয়েছে, একেবারে 9ম সাল বা 10ম সাল নবুয়তের এই সময়কার দিকে। তো তিনি গিয়ে তিলাওয়াত করতে শুরু করলেন। এবার প্রথম রুকু পড়লেন। সূরা আর রহমান তো খুব সুন্দর, তাই না? একটি ডিভাইন মিউজিক রয়েছে আর রহমানের মধ্যে, মালাকুতি গিনা রয়েছে। তারা চিন্তা করলো মনে হয় নতুন কোনো কবিতা বানিয়ে নিয়ে এসেছে, তো তারা সুন্দর করে শুনছে। এক রুকু খানিক শেষ হওয়ার পরে তারা বললো, আরে এগুলো কবিতা নয়, এগুলো তো মুহাম্মদের কথা, যেগুলো তিনি বলেন প্রত্যেক নাচকে তার ওইটাকে পাঠিয়েছেন। তখন তারা রাগে একেবারে অগ্নিশর্মা, যে তিনি তো আসেন, তাও মানতে পারলাম তিনি আব্দুল মুত্তালিবের নাতি, বড় পরিচয়, এই মেষ পালকের তো সাহস যে আমাদের সামনে এসে কোরআন তিলাওয়াত করছে। এরপরে কি অবস্থা আপনারা কল্পনা করতে পারেন। সাহাবীরা কিছুক্ষণ পরে এসে আদমরা অবস্থা, সারা শরীর রক্তে গড়িয়ে পড়ছে, এমত অবস্থা তাকে আদমরা অবস্থা উদ্ধার করলেন। মানে এই পরিমাণ প্রহার করা হয়েছে যে তাকে, তিনি নিজের সেন্স ছিল না, মানে সেন্সলেস অবস্থায় তাকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। অনেক ঔষধ করে ঠিক করা হলো এবং তাকে বললেন সাহাবীরা যে তোমাকে এজন্য আমরা বারণ করেছিলাম না যাওয়ার জন্য, এখন যদি আবু বকর বা উসমান এরকম কেউ যেতেন, কারণ তাদের বড় পরিচয় আছে, তারা গেলে এটা কথা ছিল, তোমাকে দেখো আজ কি অবস্থা করেছে। তিনি বললেন খোদার কসম করে বলছি, কালকে আমি আবার যাব, পরশু আবার যাব, যতবার মার খাবো পরে আবার যাব, আল্লাহর দিনের জন্য ত্যাগ। তো পরবর্তী ঘটনা এটি কি হয়েছিল আর জানি না, কিন্তু এর ফলাফল কি হয়েছিল সেটি জানি। মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা তাইয়্যিবায় যাওয়ার পরে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি মেষপালক ছিলেন, মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ছেন। এমন সময় কয়েকজন সাহাবী, সম্ভবত এর মধ্যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাও ছিলেন, দৌড়ে আসলেন, একেবারে হাপিত তাস করছেন। তো তিনি পড়ে নামাজ শেষ করলেন, কি ব্যাপার আপনারা এত হাহুতাশ করছেন কি জন্য? তারা বললেন, ভাই আজকে তোমার ব্যাপারে আল্লাহর নবীর জবান থেকে একটি কথা শুনেছি, খোদার কসম আল্লাহর নবী দুনিয়ার কারো ব্যাপারে এরকম কথা বলেন নাই। কি বলেছেন? তিনিও তো আগ্রহী। কি বলেছেন? বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাদ্দান তারিয়ান কামা উনজিলা ফালইয়াকরা বিকিরাআতি ইবনে উম্মে আবদ। যে ব্যক্তি চায় যে এমন বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করবে যেভাবে আল্লাহ নাজিল করেছেন, সে যেন আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে দেখে তিলাওয়াত শিখে। আল্লাহর কালামের জন্য তার রক্ত ঝরানো বৃথা যায়নি। শুধু তাই নয়, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে
মুসলমানদের হাতে বিজিত হওয়া সবচেয়ে নতুন শহর, যাকে বলা হয়তো কসমোপলিটন ইংরেজিতে বলা হয়। ধরেন এরকম কিছু শহর আছে না পৃথিবীতে, দুনিয়ার সব দেশের মানুষ এখানে পাওয়া যায়, দুবাই, লন্ডন, নিউ ইয়র্ক, তারপরে জাপানের টোকিও। এরকম একটি শহর ছিল কুফা। মুসলিম বিশ্বের কুফায় সব দুনিয়ার মানুষ থাকতো। তো ওই কুফা এলাকার প্রধান বিচারপতি এবং প্রধান মুফতি বানিয়ে তাকে পাঠানো হলো। সেখানে তিনি মানুষদেরকে কোরআন শেখালেন, হাদিস শেখালেন, ইলমুল ফিকহ শেখালেন, ইলমুল আকায়েদ শেখালেন। তার কাছ থেকে যারা কোরআন শিখেছেন এর মধ্যে একজন হচ্ছেন আবু আব্দুর রহমান সুলামি, আরেকজন হচ্ছেন যার ইবনে হুবাইস, আরেকজন হচ্ছেন ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া, সম্ভবত এরকম কয়েকজন। এদের কাছ থেকে কুরআনুল কারীম তিলাওয়াত শিখেছেন ইমাম আসিম ইবনে আবি নুজদ। ইমাম আসিম ইবনে আবি নুজদ, এই ইমাম আসিম ইবনে আবি নুজদ রাহমাতুল্লাহি আলাইহি একটি বিশেষভাবে কুরআন তিলাওয়াত করতেন, যেভাবে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে শিখেছিলেন। আসিম ইবনে আবি নুজদ রাহমাতুল্লাহি আলাইহির একজন প্রসিদ্ধ ছাত্র, যার নাম আমরা সবাই জানি, তিনি হচ্ছেন ইমাম হাফস রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম হাফসের কিরাত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফে তার উস্তাদ আহমদ হিজাজি মক্কি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে শিখে এসেছেন। আমরাও আজ পর্যন্ত ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের কিরাতে তিলাওয়াত করি। এখন বলছিলাম যেটি আল্লাহর জন্য ত্যাগ বৃথা যায় না। আসি আমাদের মূল আলোচনায়। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, এরকম 2 দিন 1 রাত চলে গেল। নরমালি আল্লাহর নবীর অভ্যাস ছিল, তিনি যখন কাফেলা নিয়ে চলতেন, রাতে ভ্রমণ করলে দিনে একটু রেস্ট নিতেন, দিনে ভ্রমণ করলে রাতে রেস্ট নিতেন। আপনি তো 24 ঘন্টা হাঁটতে পারবেন না, ড্রাইভার 24 ঘন্টা গাড়ি চালাতে পারবে না, আপনি হাঁটতে পারবেন প্রশ্নই উঠে না তখন। কিন্তু এই সফরটা আল্লাহর নবী ভিন্ন করেছেন। কি করেছেন? দিন রাত পথ চলছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন আমার যায়েদ ইবনে আরকামের ব্যাপারে কোনো ধরনের ষড়যন্ত্র করার সুযোগ না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্লান্ত করে রেখেছেন যে সবাই হাঁটতে থাকো, আর যায়েদ ইবনে আরকামকে কেউ যেন শুয়েও না দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। 2 দিন 1 রাত পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শানে জালালাত দেখালেন। যায়েদ ইবনে আরকাম নিজে বলেছেন, জামিয়া তিরমিজিতে হাদিস রয়েছে যে হঠাৎ করে আমি আল্লাহর নবীর একেবারে পাশে, দূরে সরছি না, কারণ দূরে সরলে মেরে ফেলবে আমাকে, আর দোয়া করছি রব্বুল আলামিন তোমার নবীর মহব্বতে আই হ্যাভ টেকেন দ্য রিস্ক, আমি এই ঝুঁকি নিয়েছি, আমাকে সাহায্য করো। এক সময় দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক একটু লালটে হচ্ছে, কপাল ঘামছে, তিনি একটু উবু হয়েছেন, উট তার ভার বহন করতে পারছে না। এবার আমরা জানতাম এগুলো ওহী নাজিল হওয়ার পদ্ধতি, কারণ ওহী নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘেমে যেতেন, ক্লান্ত হয়ে যেতেন আল্লাহর কালামের ওজনে। তার ঈমান দেখেন, তিনি বলেন যে আমি নিশ্চিত ছিলাম ওহী আমার ব্যাপারে আসছে, আমি নিশ্চিত ছিলাম ওহী আমার ব্যাপারে আসছে। এবার তিনি নিশ্চিত ছিলেন, ঠিক আছে, কিন্তু তিনি এতটুকু বুঝতে পারেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কেবল তাকে রক্ষা করেছেন তা নয়, এবং কেবল যে আব্দুল্লাহ ইবনে উবাইর একটি অপরাধকে চিত্রিত করেছেন তা নয়, বরং পুরো মুনাফিক জাতির কলসি আল্লাহ উল্টিয়ে দিয়েছেন এক সূরার মধ্যে, কি করে কি না করে সব কিছু। অর্থাৎ তারা এই সূরা নাজিল হওয়ার পরে তারা খামোখা তারা মাথা চুলকিয়েছে যে একটি অপরাধ করতে গেলাম পুরো বালতি আল্লাহ উল্টিয়ে দিলেন, না করতাম বেঁচে যেতাম। এবার আসেন সূরা আমরা একটু আগাই। আল্লাহ বলেছেন যে ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এটি আব্দুল্লাহ ইবনে উবাই সহ মুনাফিকদের অভ্যাস ছিল। কি অভ্যাস? তারা আল্লাহর নবীর কাছে আসতো। ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য, আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে। কারণ কি? জুমার নামাজ তো বেনামাজিও পড়ে, এমনিতে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা 4 জনের বেশি হয় না, কিন্তু জুমার নামাজে একেবারে টাকনুর নিচে প্যান্ট ছেঁচড়িয়ে নামাজে চলে এসেছে। তাও ভালো, পড়েন, নামাজ বাদ দিবেন না। তাও আব্দুল্লাহ ইবনে উবাই এমনি নামাজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু জুমার নামাজে, কারণ এদিন সারা দুনিয়ার মুসলমান আসবেন, যারা দূরে নিজেদের এলাকায় নামাজ পড়েন 5 ওয়াক্তের নামাজ, তারাও তো জুমার দিন আল্লাহর নবীর কাছে নামাজ পড়তে আসবেন। তো আব্দুল্লাহ ইবনে উবাই সকাল থেকে গিয়ে বসে সামনে। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন মিম্বরের উপর, প্রত্যেকদিন যে এরকম হতো তা নয়, এরকম ঘটনা ঘটেছে বা অন্যান্য।
আল্লাহর নবী দাঁড়িয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর খুতবা দেওয়ার জন্য, সাহাবীরা সামনে চুপ। সাহাবীদের ইজ্জত আল্লাহর নবীর জন্য ছিল যে বাইরে থেকে মানুষ আসলে মনে করত যে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যারা বসে আছে এরা কি মানুষ নাকি কাঠের খণ্ড, মাথার উপর পাখি বসে আছে, এরা খুঁজ পায় না, এরকম আদব নিয়ে বসতো। আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে বলতে খবরদার চুপ করো, আল্লাহর নবী খুতবা দেবেন, তোমরা কি জানো ইনি আল্লাহর নবী? কাকে বলছে? আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, যারা ইসলামের জন্য জীবন কুরবান করে এসেছেন তাদেরকে। এবার মানে নিজের একটু বড়ত্ব প্রকাশ করা, আল্লাহ এই বালতি উল্টিয়ে দিয়েছেন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে তারা কসম করে বলে যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। আল্লাহ খুব ভালো করেই জানেন আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই মুনাফিকরা মস্ত বড় বেঈমান। এবার মুনাফিক নিয়ে একটু কথা বলি। মুনাফিক কারা? মুনাফিক প্রধানত আমি যেটি কোরআন শরীফ থেকে খুঁজে বের করেছি, এটি কোনো কিতাবে লেখা নেই, আপনারা চাইলে রাখতে পারেন, ফেলে দিতে পারেন, আমার গবেষণা। মুনাফিক 3 স্তরের ছিল আল্লাহর নবীর সময়, 3 ধরনের। এক ধরনের মুনাফিক যারা সবচেয়ে বড় মুনাফিক, যারা ইচ্ছা করে ইসলামের সাথে দুশ্মনী পোষণ করার জন্য মনের মধ্যে কুফুরকে দিয়ে রেখে ইসলামে প্রবেশ করেছিল মিথ্যার জন্য। এই সকল মুনাফিকের সংখ্যা খুব কম ছিল, 7-8 জন সর্বোচ্চ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো 2-4 মানুষ, এরকম মুনাফিকের সংখ্যা কম ছিল। কুরআন শরীফে আল্লাহ এদের ব্যাপারে বলেছেন যে তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, তখন তারা বলে যে আমরা ঈমান এনেছি, কিন্তু তারা তারপরও মুমিন হতে পারে না। وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء وإذا لقوا الذين آمنوا قالوا آمنا। ঈমানদারদের সাথে মিললে তারা বলে আমরা তো বড় মুমিন, আর যখন তাদের বন্ধুদের সাথে মিলে বলে আরে না আমরা এটাকে ধোঁকা দিচ্ছি। আসলে তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। ওয়া ইযা জাউকুম ক্বালু আমান্না ওয়া ক্বাদ দাখালু বিল কুফরি ওয়া হুম খারাজু। তারা কি করে? কুফুর অন্তরের মধ্যে লুকিয়ে ঈমানে প্রবেশ করে এবং এরপরে বেরিয়ে যায়। আপনারা চিন্তা করবেন যে এত কষ্ট করা দরকার কি? কাফির থাকলেই তো হতো। উদ্দেশ্য হচ্ছে শানে মুস্তাফার সাথে বেঈমানি। কিভাবে? তারা চিন্তা করত যে আমরা যদি আজ সকালে গিয়ে খুব গুরুত্বের সাথে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করি, তাহলে মানুষ মনে করবে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সত্যতা আছে। আমি যখন কবুল করে ফেলেছি, বিকালে কি করব? আমি বেরিয়ে আসবো, বেরিয়ে এসে মানুষকে বলবো না 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 ইনি খুব খারাপ মানুষ। তো কি হবে? মানুষ চিন্তা করবে আরে এই লোক নিশ্চয়ই সত্য কথা বলছে, সে ভিতরে গিয়ে দেখে এসেছে। এইভাবে আমি আল্লাহর নবীকে বদনাম করতে পারবো। নাউজুবিল্লাহ। এরকম পর্যায়ের কিছু মুনাফিক ছিল, এর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে উবাই। এই হচ্ছে মুনাফিকের প্রথম ক্যাটাগরি, কট্টর মুনাফিক যারা। 2 নম্বর ক্যাটাগরির মুনাফিক হচ্ছেন এরা আসলে মুনাফিক বলতে ইসলামে যখন প্রবেশ করেছেন বুঝতে পারেননি, এমনি কবুল করে নিয়েছেন, কিন্তু যখন আল্লাহর দিনের জন্য ত্যাগ স্বীকার করার প্রয়োজন হয়েছে এরা চিন্তা করেছেন হায় হায় কি কষ্ট, আল্লাহর রাস্তায় জানও কুরবান করতে হয়, মালও কুরবান করতে হয়, এত কিছু কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেকের জন্য তাবুক যুদ্ধে অংশগ্রহণ করাকে ফরজ করে দিয়েছেন। এবার সমস্ত সাহাবী অংশগ্রহণ করছেন। তখন মুনাফিকরা একে একে আসতে শুরু করলো এবং এসে বাহানা দিতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ আমার তো স্ত্রী খুব অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে খুব ব্যথা, এটা সেটা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, তিনি কাউকে না বলতেন না, তিনি ওজর রেখে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেননি, পুরো বালতি উল্টিয়ে দিয়েছেন, বলেছেন আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করুন, কিন্তু আপনি কেন এদেরকে এই রুখসত দিলেন যে তারা যুদ্ধে গেলেও ঠিক আছে না গেলেও ঠিক আছে? যদি আপনি বলতেন না যেতেই হবে তাহলে আজকের দিনে ফয়সালা হয়ে যেত কে আপনার শান রিসালাতের পক্ষে আর কে বিপক্ষে। ইসলামের জন্য যখন ত্যাগ স্বীকার করার প্রয়োজন হয় তখন বোঝা যায় অ্যাকচুয়ালি কে শান রিসালাতের পক্ষে কে বিপক্ষে। নইলে সুরমা লাগানো সুন্নত, সুরমা লাগানোতে কোনো কষ্ট নেই, তাই না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, ঠিক আছে আপনি গিয়ে 1.5 কেজি মিষ্টি কিনে খেয়ে ফেললেন, কোনো কষ্ট নেই, মনে করলেন বিরাট সুন্নতের অনুসারী, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখতে তো তোমার কোনো কষ্ট নেই, পাঞ্জাবি পরলেন কষ্ট নেই। অর্থাৎ এমন এমন সুন্নত যেগুলো মোটামুটি কিনারা দিয়ে করে হেঁটে হেঁটে করা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন এই দিনকে প্রতিষ্ঠার জন্য, যখন এখানে ডাক আসে তখন আসল কথা বোঝা যায় কার মধ্যে ওই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান রয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বয়সের কদর করি, কিন্তু এখানে উবাই বিষয় নয়, বিষয় হচ্ছে আপনার মহব্বত, আপনার ইজ্জত। যদি এর ব্যাপারে টক্কর দিতে আসে আমি আমার বাবার পক্ষেও দাঁড়াবো না, আপনার পক্ষে দাঁড়াবো। আর যখন এই ত্যাগ স্বীকার করার সময় আসে তখন বোঝা যায় অ্যাকচুয়ালি কার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নিফাক রয়েছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলি এই ত্যাগের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা কথা প্রায় জায়গায় দাবি করে বলে দিই যে ত্যাগ স্বীকার না করে, আল্লাহর রাস্তায় জানমাল কুরবান না করে যদি ইসলামের পতাকা বিজয়ী হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমান কেন একজন কাফিরের প্রাণকেও কখনো বিসর্জন হতে দিতেন না। তিনি এত দয়ালু ছিলেন। কিন্তু আল্লাহর দিন আমাদের কাছে কুরবানি চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যখন দাওয়াত দিচ্ছেন, ধীরে ধীরে একজন একজন করে মানুষ আসলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু, তার বাবাও কৃতদাস, মাও কৃতদাসী, তিনি ভাই বোন কৃতদাস, তাও উমাইয়া ইবনে খালফ নামক এক পাপিষ্ঠ জালিম ব্যক্তির কৃতদাস। বিলাল রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে একটি চিন্তা ছিল যে মানুষ কিভাবে মানুষের গোলাম হয়। তিনি খুঁজে পান না এর বুদ্ধি কি। যখনই আল্লাহ নবী এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মালিক তাহলে কে? আল্লাহ। আল্লাহ যদি একমাত্র মালিক হন তাহলে তো বাকি মানুষ সমান। তাহলে তো আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। এতদিন থেকে উত্তর পাচ্ছি না, কারণ আল্লাহর পরিচয় জানতাম না। যেই মুহূর্তে আল্লাহর নবী দাওয়াত শুরু করেছেন, বিলাল বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, শুরু হয়েছে অত্যাচার। কি কি অত্যাচার বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর হয়েছে সেটি বলতে গেলে আমার মতো মানুষের পক্ষে তো এগুলো অনুভব করাই সম্ভব নয়। কাপড় চোপড় খুলে, এক তো কৃতদাস যারা, তাদের কাপড়ের ব্যাপারে কেউ খেয়ালই করতো না, এরা তো মানুষের হিসাবই করা হতো না এদেরকে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর পাথর তুলে দেওয়া হয়। এবং মক্কা শরীফের ছোট ছোট বাচ্চা যারা একেবারে, এদের হাতে ব্লেড দিয়ে বলা হতো তোমরা বিলালের সাথে যা ইচ্ছা করো, তারা ব্লেড দিয়ে কাটতো। গলায় দড়ি বেঁধে মক্কার রাস্তায় এরকম টানে টেনে ঘুরে বেড়াতো। আজ পর্যন্ত মক্কা শরীফের রাস্তা, মেইন রুট ছেড়ে যখন আপনি অলিগলিতে যাবেন, এখনো পর্যন্ত অনেক পাথুরে, অনেক চিকন পাথর যেগুলো শরীরে লাগে। কিন্তু সেই সময়কার অবস্থা চিন্তা করেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে একটি ছাড়া শর্ত দিয়েছিল যে বেলাল, তোমাকে আল্লাহকেও ছাড়তে হবে না, মোহাম্মদকেও ছাড়তে হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেবল বলো যে আল্লাহ ঠিক আর আমাদের দেবদেবীও ঠিক। অপশন দিচ্ছি তোমাকে, তোমাকে সহজ। এবার আল্লাহর নবী কিন্তু এই অপশন অলরেডি দিয়ে রেখেছেন। যদি প্রাণের উপর চলে আসে, সরি আল্লাহর নবী না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুদ কোরআন শরীফের আয়াত নাজিল করে, যদি প্রাণ বাঁচানোর জন্য হয়ে থাকে আর অন্তর যদি ঈমানের উপর থাকে, তাহলে তুমি বলে তোমার প্রাণটা বাঁচিয়ে চলে আসো। অনেক সাহাবী এভাবে প্রাণ বাঁচিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, প্রাণ বাঁচিয়েছেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর মনেই যে নাই যে এক তুচ্ছ প্রাণের জন্য আমি কালিমাতে ইমানকে অস্বীকার করব কিভাবে। ঈমান এরকম অন্তরের মধ্যে গিছে গিয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু জবান থেকে একটি কালিমা, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। অনেক বছর পরের কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন তাকে, বিলাল তোমাকে যখন মক্কার রাস্তায় এত জুলুম করা হতো, আমরাও তো দেখেছি, আল্লাহর তো অনেকগুলো নাম, তুমি কেবল আহাদ আহাদ এই নাম ধরে কেন ডাকতে? আফসোস, বেলাল কি জবাব দিলেন? দুঃখ লাগে। বেলাল বললেন, ভাই আমি তখন আল্লাহর এই একটি নাম ছাড়া আর কিছুই জানতাম না। সুবহানাল্লাহ, আমরা মনে করি বিরাট শিক্ষিত, ডক্টরেট, বিরাট ডিগ্রিধারী মানে বিরাট বড় মুত্তাকি। মুত্তাকি মানে এই নয় যার বড় বড় ডিগ্রি আছে। মুত্তাকি মানে সেই ব্যক্তি যে আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে পারে, যে হককে হক এবং বাতিলকে বাতিল বলার যোগ্যতা রাখে, যে আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নত দিয়ে সবকিছুকে পরিমাপ করতে পারে, কি ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে। দেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর এই যে জুলুম হয়েছে, এর প্রতিদান কিরকম আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের
সবচেয়ে সুন্দরতম সময় ছিল মেরাজে, যখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে রব্বুল আলামিন তার নবীকে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করিয়েছেন। আল্লাহর নবী যখন জান্নাত পরিদর্শন করতে গিয়েছেন, হাদিস রয়েছে সহিহ বুখারী এবং সহিহ ইবনে হিব্বান, দুটি কিতাবের মধ্যে, একটির মধ্যে সংক্ষেপ আর একটির মধ্যে একটি বিস্তারিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন জান্নাতে কে জানি হাঁটছে, জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইলকে, জিবরাইল, কার পায়ের আওয়াজ আমি শুনি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কে আসবে? আপনার মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন করিয়েছেন, কারো সাহস নেই আপনার আগে আসার। আল্লাহ নবী বললেন যে আমি দাফানা আলাই, আমি জুতার আওয়াজ সরি খাসখাসাতা নাল, আমি জুতার খসখস শব্দ শুনছি, জান্নাতে কেউ একটু হাঁটছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কেউ হাঁটে না, আপনার সাহাবী বিলাল যখন মক্কার রাস্তায় হাঁটে তার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। চিন্তা করে দেখেন, এখন মক্কা বিজয় আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড়, দুনিয়াবী দিক থেকেও সবচেয়ে বড় বিজয় এবং দিনী দিক থেকেও এটির গুরুত্ব অপরিসীম। মক্কা শরীফ যখন বিজয় হয়েছে, কাবা শরীফের মধ্য থেকে এবং আশেপাশ থেকে 360টি মূর্তি পরিষ্কার করে আল্লাহর ঘরকে আবার আল্লাহর ঘরের মর্যাদা দেওয়া হয়েছে। সেই দিন সেই স্মৃতি আল্লাহর নবীর মনে আসলো যে আজ থেকে প্রায় 4-5 হাজার বছর আগে আমার বাবা ইব্রাহিম যখন এই ঘর বানিয়েছিলেন, এই ঘর আল্লাহর তাওহীদের উপর বানিয়েছিলেন এবং আল্লাহ বলেছিলেন ওয়াজ্জিন ফিন নাস, মানুষের জন্য আযান দাও। আজকে আমি কাবা শরীফকে আবার আল্লাহর তাওহীদের উপর ফিরিয়ে নিয়ে আসলাম, আবার কাবা শরীফের উপর থেকে আযান দেয়া দরকার। কে আযান দিবে? আল্লাহ নবী বললেন, কুম ইয়া বিলাল ফাআজ্জিন, বিলাল কাবা শরীফের উপরে উঠো এবং সেখান থেকে আযান দাও। এক আফ্রিকান কৃতদাস, মোটা ঠুট, উস্কো খুস্কো কুকড়া চুল, কেউ ইজ্জত দেয় না, কেউ কথাও বলে না, মানুষের ইজ্জত ছিল না তার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাবা শরীফের উপরে উঠিয়ে দিয়েছেন এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে আযান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটি বিষয় খেয়াল করুন, এই মক্কার রাস্তায় 20-22 বছর আগে বিলালের জবান দিয়ে কালিমায়ে তাওহীদ বের হয়েছিল, আহাদুন আহাদ, আহাদুন আহাদ। সেই রেকর্ড আল্লাহর কাছে কিন্তু আছে, অন্য সবাই ভুলে গেলেও 20-22 বছর পরে এই বিলালকে বিজয়ের বেশে রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফের উপরে তুলে আল্লাহ আহাদুন আহাদের ধ্বনি উচ্চারিত করিয়েছেন। আল্লাহর জন্য কোনো ত্যাগ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে কোনো কুরবানি কখনো আল্লাহর কাছে বেকার যায় না। যা বলছিলাম, আল্লাহ এরপরে সূরা মুনাফিকুন, আমরা আগাই মধ্যপথে এই বিষয়গুলো বলছি যেন আপনাদের উপলব্ধিটি একটু গভীর হয়। তো আল্লাহ বললেন কি যে মুনাফিক, আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা বেঈমান। মুনাফিক আমরা বুঝতে পেরেছি, প্রথম মুনাফিক হচ্ছে তারা যারা অন্তরের মধ্যে আল্লাহর নবীর প্রতি বিদ্বেষ পোষণ করত এবং অন্তরের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার উদ্দেশ্যে ইসলামে প্রবেশ করে এবং ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ইসলামের বদনাম করে। 2 নম্বর মুনাফিক হচ্ছে তারা যারা ইসলাম তো কবুল করে ঠিক মতোই, কিন্তু বুঝে না যে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে হবে। যখন কুরবানির সময় আসে তখন হায় হায় রব পড়ে যায়। এবার আল্লাহ এগুচ্ছেন যে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। মুনাফিকের একটি অভ্যাস, তারা তাদের কসমকে খুব বেশি ব্যবহার করে নিজেদেরকে বাঁচানোর জন্য। এটি মুনাফিকের একটি খাস আলামত, যেটি কোরআন শরীফ থেকে আমরা পাই। অযথা কসম করে নিজের দোষকে লুকানোর জন্য। কিভাবে? এই তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, সবল থাকো আর দুর্বল থাকো। তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা ফরজে আইন। এবার সাহাবীরা তো অংশগ্রহণ করেছেন, মুনাফিকরা অংশগ্রহণ করেনি। এক সাহাবীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি কে? তিনি হচ্ছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একজন অনন্য অসাধারণ সাহাবী ছিলেন। তার নিজের একটি আলাদা মাযহাব ছিল। সেই মাযহাব অনুযায়ী 4 দিরহামের বেশি টাকা কামানো হারাম। এবার এই ফতোয়া অবশ্য কেউ গ্রহণ করে নাই, তিনি একাই গ্রহণ করেছেন। তিনি বলতেন যাকাত কেন দেব? যাকাতের পরিমাণ সম্পদ হাতে রাখাও হারাম। সর্বোচ্চ 4 টাকা থাকতে পারে, 4 টাকার বেশি মালিক যে সে হারাম। আল্লাহ নবী বললেন, দেখো এটা তোমার তাকওয়া, এটা সবার উপর তো আমি চাপিয়ে দিতে পারি না,
সবার উপর আইন হচ্ছে যে জাকাত যদি দিয়ে দাও পরবর্তীতে কয়েক হাজার কোটি টাকার মালিক হলে ওইগুলো হালাল। এজন্য আবু যার তুমি মানুষের সাথে বেশি মিশবে না, তুমি আলাদা থাকবে। এবং দেখো কখনো রাজনীতিতে নেতৃত্ব দিতে আসবে না, কারণ নেতাকে একটু দুনিয়াদার হতেই হবে। কারণ নেতা যদি একেবারে দরবার ফকির হয় তাহলে কিভাবে চলবে বলেন? এবার এই নয় যে নেতাকে খুব বড় বাটপার হতে হবে, বাটপার হলেও চলবে না, কিন্তু খুব বেশি দরবেশ হলে তো এই দুনিয়াতে কাজ চালানো সম্ভব নয়। এবার সব সাহাবীরা যুদ্ধে বের হওয়ার পরে নিজের আত্মীয় স্বজনের ব্যাপারে খোঁজ নিচ্ছেন যে আমার আত্মীয়দের মধ্য থেকে কে যুদ্ধে আসলো কে না। কারণ এই যুদ্ধে আল্লাহ মুমিন মুনাফিকের পার্থক্য করবেন। যদি নাউজুবিল্লাহ আমার কোনো আত্মীয় বাদ পড়ে থাকে তাহলে সে আল্লাহর দরবারে মুনাফিক হয়ে যাবে। সব সাহাবী খোঁজ করছেন, আল্লাহর নবী কেবল তার সাহাবী আবু যর গিফারির খোঁজ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু যর গিফারির এক মহব্বত ছিল। আবু যর গিফারি সেই ব্যক্তি যিনি গিফার গোত্রের অধিবাসী। গিফার গোত্র ছিল ডাকাত গোত্র, এদের কাজ ছিল ডাকাতি করা। আরবে দুটি গোত্র ছিল খুব কুখ্যাত, একটি হচ্ছে গিফার আর হচ্ছে সালামা। এরা প্রায় সময় কি করতো, হাইওয়েতে যাওয়ার সময় ডাকাতি করত। তিনি সেই ডাকাত গোত্রের এক যুবক তার ভাইয়ের কাছ থেকে সংবাদ শুনেছেন যে মক্কা শরীফে মুহাম্মদ নামক একজন নিজেকে নবী দাবি করছেন। কিন্তু ওই প্রথম যুগে তিনি এসেছেন মক্কা শরীফে। কিন্তু মক্কা শরীফে আসার একটি সমস্যা, তারা তো ডাকাত গোত্রের মানুষ। এবার মক্কার মানুষ তাদেরকে দেখলে তো ছাড়বে না, অনেক ডাকাতি করেছে, আজকে পেয়েছে তোমাকে। তো তিনি কি করেছেন, রাতের অন্ধকারে এসে কাবা শরীফের গিলাফের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলেছেন। এভাবে দিন যায় আল্লাহ নবীকে তিনি শেষ পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আল্লাহ নবীর সাথে কারা কারা থাকেন। তখন মুসলমানের সংখ্যা 4 কি 5 জন, মাত্র 4 কি 5 জন। এক সময় তিনি এক রাতে আল্লাহর নবীর সাথে গিয়ে সাক্ষাৎ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম হচ্ছে আবু যর, আমি গিফার গোত্রের। আল্লাহর নবী অবাক, তুমি এখানে কিভাবে এলে, কি করো? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা শুনেছি, আমি আপনার হাতে হাত থেকে ইসলাম কবুল করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কখন আসলে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক দিন আগে। তা থাকো কোথায়? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কাবা শরীফের গিলাফের মধ্যে ঝুলে লুকিয়ে থাকি। তো খাও কি? ইয়া রাসূলুল্লাহ কিছুই খাই না, শুধু রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে অন্ধকার হয়ে যায় আমি বের হই জমজমের কাছে যাই, জমজম কূপ থেকে একটু পানি খেয়ে আসি, আল্লাহ পেট ভরিয়ে দেন। তো অবাক সাহাবীরা তুমি কয়দিন ধরে এরকম অবস্থায় আছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ প্রায় 1 মাস।